আমার ভাইরা দোস্ত আবাব, যদি সিরাতে মুস্তাকিম মানে সিরাতুস সুন্নাত হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি দাঁড়াইলো? আয় আল্লাহ, তুমি আমারে সুন্নতের পথের প্রতীক বানাও, সুন্নতের পথের প্রতীক বানাও। যদিও সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আদি হোক, অথবা সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শরঈ হোক, সুন্নতে শরঈ হোক আর সুন্নতে আদি হোক, রসুলের স্বভাবগত সুন্নত হোক অথবা শরীয়তগত সুন্নত হোক, রসুলের সুন্নত তো সুন্নত। আমাকে জান্নাতের পথিক হওয়ার জন্য, আমাকে আমার জীবদ্দশায় সফল হওয়ার জন্য, একামতে দ্বীনের কাজে সফলতা আসার জন্য অবশ্যই আমাকে নবীর রঙে রঞ্জিত হইতে হবে, নবীর সাজে সজ্জিত হইতে হবে, নবীর সুন্নতের রঙে রঙিন হইতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خالف اليهود والنصارى. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 31শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবার পরে আপনাদের সামনে আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ কোরআনে কারীমের সূরা সূরাতুল ফাতিহার শেষ 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী সরকার দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফও পাঠ করছি। দেখেন, সূরা ফাতিহা আলহামদু শরীফ, এটা এমন একটা সূরা যে কোনো নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়া লাগে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়।
এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। তার মধ্যে মুখ্য আয়াত যেটা, এটা হলো 5 নম্বর আয়াত। এই আয়াতটা মূলত দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকট একটা দরখাস্ত। এর আগে আছে 4টি আয়াত, পরে আছে 2টি আয়াত। আগের 4 আয়াত এই দরখাস্তের ভূমিকা, মুকাদ্দিমা। পরের 2 আয়াত এই দরখাস্তের তাতিম্মা বা সম্পূরক। আগে যে 4 আয়াত আছে, এই 4 আয়াত 2 ভাগে বিভক্ত। প্রথম 3 আয়াত আল্লাহ পাকের প্রশংসাপত্র। চতুর্থ আয়াতটা একটি আয়াত, এটা আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের বান্দাদের একটা চুক্তি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি আমার কাছে কিছু চাইবা, আমার কাছে কোনো দরখাস্ত করবা, আগে আমার প্রশংসাপত্র পাঠ করো। তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে দরখাস্ত করার আগে আমার সাথে একটা চুক্তি করো। কি চুক্তি করবা? 2টা কাজের তুমি আমার সাথে অঙ্গীকার করবা যে এই কাজগুলা আমার জন্য করবা, আমার কাছে করবা, অন্য কারো কাছে করতে পারবা না, অন্য কারো জন্য করতে পারবা না। একটার নাম ইবাদত আর একটার নাম ইস্তেআনাত। আল্লাহ পাক বলেন, তুমি বলো ইয়াকা না'বুদু, আয় আল্লাহ শুধু তোমারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। 1 নম্বর চুক্তি। 2 নম্বর চুক্তি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধু তোমারই নিকট সাহায্য চাইব, আর কারো কাছে সাহায্য চাইব না। এখানে একটা ছোট্ট সম্ভাব্য প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিই একটা উদাহরণের মাধ্যমে। একটা ভ্যান গাড়ির ড্রাইভার, সে একজন কাস্টমারের সিমেন্ট ভ্যান গাড়ির মধ্যে লোড করছে, 20 বস্তা সিমেন্ট। ভ্যান গাড়ির মধ্যে লোড করি তো জোহরের নামাজ পড়ার জন্য ঢুকছে। জোহরের নামাজ পড়ি, মসজিদ থেকে বাইর হই, এবার ভ্যান গাড়িটা টান দিছে। মালিকের বাড়িতে সিমেন্টগুলা পৌঁছাইতে হবে। তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে ব্রিজ একটা একদম খাড়া। এখন 20 ব্যাগ সিমেন্ট ভ্যান গাড়ির মধ্যে লোড লইয়া এই বেচারা কোনোভাবেই ভ্যান গাড়ি এটারে টানি ব্রিজের উপরে উঠাইতে পারে না। বেশ কয়েকবার চেষ্টা করছে, কিন্তু উঠাইতে পারে না একা। এবার ভ্যান গাড়িটারে ব্যাগ দিয়া রাস্তার পাশে ভ্যান গাড়িটারে দাঁড় করাই সেখানে দাঁড়াই রয়েছে অনেকক্ষণ পর্যন্ত। এক ভদ্রলোক সেখান দিয়া সামনে বাজার আছে, বাজারে যাইতেছে। যাওয়ার সময় দেখি গেছে ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়িটা লইয়া এখানে দাঁড়াই রয়েছে। 1 ঘন্টা পরে আবার বাজার থেকে উনি রিটার্ন যাইতেছে বাড়িতে, তখনও দেখে ভ্যান গাড়িওয়ালা সেখানে দাঁড়াই আছে। আর কথা ওনারা বুঝেন না, না বুঝলে হইও নাই। নোয়াখাইলা মানুষ তো, ওনার বাসা তো চট্টগ্রামের বাসা। তো এখন এই বেচারা নিজের থেকে ভ্যান গাড়িওয়ালারা জিজ্ঞেস করলো, কিরে ভাই, আমি 1 ঘন্টা আগে এখান থেকে যাওয়ার সময় দেখলাম আপনি এখানে এইভাবে দাঁড়ানো আছেন, 1 ঘন্টা পরে এখন আসার সময় দেখতেছি আপনি এখানে দাঁড়ানো আছেন, ব্যাপার কি, কেন দাঁড়াই রইলেন? তো ভ্যান গাড়িওয়ালাকে, ভাই আমি সিমেন্ট লোড লইছি বেশি, 20 বস্তা সিমেন্ট,
এখন ব্রিজ এটা যে এত খাড়া এটা আমার জানা ছিল না। এখন এই ভ্যান গাড়ি এটা লইয়া তো আমি একা কোনো রকমে ব্রিজের উপরে উঠতে পারি না। বেশ কয়েকবার চেষ্টা করছি, ব্যর্থ হইয়া এখন দাঁড়াই রয়েছি। তো ওই লোকটা কয় আপনি পাগল নাকি, এখানে রাস্তা দিয়ে এত মানুষ আসা যাওয়া করতেছে, যে কোনো একজনকে বললেই তো হয় যে ভাই আমারে একটু সাহায্য করেন, একজনে পিছে দিয়ে একটু ঠেলি দিলেই তো আপনি সামনে দিক টাইনলে ভ্যান গাড়িটা উঠে যায়। তখন এই ভ্যান গাড়ির ড্রাইভার কয় ভাই আরেকজনের কাছে কেমনে সাহায্য চাইবো, একটু আগে আমি জোহরের নামাজ পড়িয়ে আসলাম, জোহরের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের সাথে চুক্তি করিয়ে আসলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ শুধু আপনারই নিকট সাহায্য প্রার্থনা করব, আর কারো কাছে সাহায্য চাইব না। এখন চুক্তি ভঙ্গ কেমনে করি? আল্লাহর সাথে তো আর বেঈমানি করা যায় না, এই জন্য কারো কাছে সাহায্য চাইতেছি না। কথা বুঝতে লাগবেন না? ভ্যান গাড়িওয়ালার কথার যুক্তি আছে তো, সে আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করবে কিভাবে? এখন আসলে বাস্তবতা কি? এখানে রাস্তার কোনো মানুষের কাছে সে যদি একটু সাহায্য চায় ভ্যান গাড়িটা ঠেলি দেওয়ার জন্য, এটা কি ওই নামাজে আল্লাহর সাথে চুক্তি করছে যে ওই চুক্তি ভঙ্গ হবে? কেন হবে না? কেন ভঙ্গ হবে না? সে তো চুক্তি করলই যে তুমি ছাড়া আল্লাহ আর কারো কাছে সাহায্য চাইব না। তো এখন আরেকজনের কাছে সাহায্য চাইলে চুক্তি ভঙ্গ হবে তো? এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে। পয়েন্টটা হলো দুনিয়ার মধ্যে যত কাজ, এই কাজগুলা দুই ভাগে বিভক্ত। কিছু কাজ আল্লাহ পাকের সাথে নির্দিষ্ট, আর কিছু কাজ আল্লাহ পাকের সাথে নির্দিষ্ট না, বরং এগুলা কাজই হইল মাখলুকের কাজ। জি, সন্তান দেওয়া এই কাজটা কার? মাখলুকে দিতে পারে? হায়াত দেওয়া, মৃত্যু দেওয়া, সুস্থ রাখা, রিজিক দেওয়া, ছেলেরে পরীক্ষায় পাস করাই দেওয়া, এই জাতীয় যে কাজগুলা, এগুলা আল্লাহর কাজ, আল্লাহর সাথে নির্দিষ্ট, মাখলুকের হাতে নাই। আমার একটু বুঝে থাকলে বলুন, এই সিমেন্ট বোঝাই ভ্যান গাড়ি ঠেলা, এটা কি আল্লাহর কাজ? এটা কার কাজ? মাখলুকের কাজ। আল্লাহর কাজ যেগুলা নির্দিষ্ট আল্লাহর জন্য, এইগুলা মাখলুকের কাছে সাহায্য চাওয়া নিষেধ। মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না। কোনো জিন্দা পীরের দরবারে অথবা কোনো মুর্দা পীরের মাজারে যাইয়া বলা যাবে না বাবা আমারে একটা ছেলে দাও। বলা কি বলেন আপনারা? কি বলেন? চাওয়া যাবে? কারণ ছেলে দেওয়া বাবার কাজ না, ছেলে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। অতএব যেই কাজ আল্লাহর, সেই কাজে মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না। তো ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কথার অর্থই হলো যে আয় আল্লাহ, যেই কাজগুলা তোমার, সেই কাজগুলার জন্য আমি অন্যের কাছে সাহায্য চাইব না। এখন ভ্যান গাড়ি ঠেলা এটা আল্লাহর কাজ না, বিদায় যদি কোনো মাখলুকের কাছে ভ্যান গাড়ি ঠেলার জন্য সাহায্য চাওয়া হয়, এটার দ্বারা আল্লাহ পাকের সাথে করা চুক্তি ভঙ্গ হবে না। দিন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। না বুঝি উল্টা পাল্টা করলে নিজেই কষ্ট পাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এখন যেহেতু তুমি আমার প্রশংসাপত্র পাঠ করলা, আমার কাছে সাহায্য, আমার সাথে চুক্তিও করলা, এইবার তুমি কি চাইবা চাও, আমার কাছে দরখাস্ত করো, তবে উল্টা পাল্টা চাইও না। দুনিয়ার গাড়ি বাড়ি, ধন দৌলত, ক্ষমতা, পদ পদবি, চেয়ার, এগুলা চাইও না। আমি যেটা শিখাই দিতেছি তুমি এইটা কইবা। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমি দুনিয়ার কিছু তোমার কাছে চাই না, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েতের জন্য।
সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েতের জন্য। তো সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত মানে কি? সিরাতে মুস্তাকিম হইল জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। সিরাতে মুস্তাকিম অর্থ কি? জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। যেহেতু গোটা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগের জন্য আমি শেষ ঠিকানা বানাইছি জান্নাত, আর এক ভাগের জন্য শেষ ঠিকানা বানাইছি জাহান্নাম। তো তুমি যেহেতু জান্নাতের পথিক, জান্নাতের যাত্রী, জান্নাতে যাওয়ার কামনা লালন করো, সেহেতু জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করো। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের সোজা পথ দেখাইয়া দাও, আমাকে জান্নাতের সোজা পথের পথিক বানাও, জান্নাতের পথে আমাকে তুমি পরিচালিত করো। এই দোয়াটা করো। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দোয়া এখনো পরিপূর্ণ হয় নাই। এটা তো হ্যাঁ বাচক হইল, দোয়ার না বাচক সাইড আছে, সেইটাও বলো। সেইটাও বলি, তুমি তোমার দোয়াটাকে পরিপূর্ণ করো। সিরাতে মুস্তাকিমের বাস্তব রূপ কোনটা, সেটার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করো। তুমি বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথের পথিক, সেই পথের পথিক আমাকে বানাও। পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। দুনিয়ার মধ্যে 4 প্রকারের মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত, আল্লাহর পুরস্কার প্রাপ্ত। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর প্রত্যেক যুগের নেককারগণ, প্রত্যেক যুগের নেককারগণ। তো তুমি আমার কাছে প্রার্থনা করো যে আয় আল্লাহ নবী রাসূলদের পথের পথিক আমাকে বানাও, সিদ্দিকদের পথের পথিক আমাকে বানাও, শুহাদাদের পথের পথিক আমাকে বানাও, সালেহিনদের নেককারদের পথের পথিক আমাকে বানাও। কথা বুঝছেন না বুঝেন নাই? এই কথাটার অর্থ কি? এই জিনিসটা হলো মূল পয়েন্ট। আমাকে নবীদের পথের পথিক বানাও, এটার অর্থ কি? আয় আল্লাহ নবীদের আদর্শ আমাকে দিয়া অনুসরণ করাও, নবীদের আদর্শ আমাকে দিয়া অনুসরণ করাও, সিদ্দিকদের আদর্শ আমাকে দিয়া অনুসরণ করাও, শহীদদের আদর্শ আমাকে দিয়া অনুসরণ করাও, যুগে যুগে যে সালেহীন নেককার যারা, তাদের অনুসরণ আমাকে দিয়া করাও। আল্লাহ কয় তোমার দরখাস্ত এখনো পূর্ণ হয় নাই, আরো একটু সম্পূরক যোগ করো। এবার তুমি না সাইড বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ কতগুলা মানুষ দুনিয়াতে আছে, এরা জাহান্নামের পথিক, এরা জাহান্নামের পথিক, এরা জাহান্নামের যাত্রী। কতগুলা মানুষ দুনিয়াতে আছে, এরা 2 দল। এদের এক দলের উপরে তোমার গজব পড়ছে, আরেক দল পথভ্রষ্ট। কয় দল? 2 দল। এক দলের উপরে তোমার কি পড়ছে? গজব পড়ছে, আরেক দল পথভ্রষ্ট। এই 2 দলের পথের পথিক আমাকে বানাইও না। অর্থ কি? এদের অনুসরণ আমাকে দিয়া করাইও না। আমি যদি এদের অনুসরণ করি, এরা যেরকম জাহান্নামের যাত্রী, জাহান্নামের পথের পথিক, আমিও জাহান্নামের পথের পথিক হইয়া যাব। আমি জাহান্নামের পথের পথিক হইতে চাই না। আমাকে এই জন্য এদের পথের পথিক বানাইও না, এদের অনুসারী বানাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার বুঝছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ এই আল মাগদুবি আলাইহিম এক দল, আর দাল্লিন এক দল। এই 2 দলের অনুসারী আমারে তুমি কি করিও না, বানাইও না। সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ আল মাগদুবি আলাইহিম কারা আর দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা।
আল মাগদুবি আলাইহিম হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। দাল্লিন হলো খ্রিস্টান। তা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ এই গজব পড়া মানুষগুলা আর পথভ্রষ্ট মানুষগুলার অনুসারী তুমি আমাকে বানাইও না। আপনারা মনে হয় সূরা ফাতিহা পড়েন না, নামাজের ভিতর পড়েন, সারা জীবন পড়েন, কিন্তু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি বলল, আমি সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি এটা জানি না। এটা কি জানি না। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মাধ্যমে আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি যে আয় আল্লাহ, আমারে তোমার গজব পড়া মানুষগুলার পথের পথিক বানাইও না। এখানে আলেমেরা আছে, আপনারা জিজ্ঞেস করেন, আমার যদি ভুল হয় ওনারা আমারে শুধরাই দিবে। আল মাগদুব, আল মাগদুব, এই আল মাগদুব শব্দ এটার মূল ধাতু কি? আল মাগদুব শব্দ এটার মূল ধাতু গাইন দাদ বা, গাইন দাদ বা, গজব। গজব আমরা দেশে মানুষ একজনের উপরে একজনের যদি মনে কষ্ট আসে তো বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, বলেনি? কোন কোন সময় বাপেরও তো সন্তানের উপরে মনে কষ্ট আসলে বাপেও তো বলি ফেলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, বলে না? এই গজব, গজব থেকে আল মাগদুব, আল মাগদুবি আলাইহিম ওই সমস্ত মানুষকে বলে যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা বলেন? বয়ান আপনাদের জন্য একটু কঠিন হইতেছে না তো? হ্যাঁ, বুঝতেছেন? যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? ইহুদি। বর্তমানে ইহুদি পৃথিবীতে আছে না নাই? জি, এদের উপরে আল্লাহর গজব পড়া মানুষেরা। এদের উপরে গজব পড়লো কেন? এদের উপরে গজব পড়ার এক নম্বর কারণ হলো এরা মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। পৃথিবীতে যদি মিথ্যা বলার উপরে অ্যাওয়ার্ড দেওয়া হতো, পুরস্কার দেওয়া হতো, তো এই ইহুদিরা পুরস্কার পাইতো মিথ্যা বলার উপর। এরা মিথ্যা বলায় এত এক্সপার্ট। জি, এখন আমাদের দেশে মিথ্যাবাদী নাই। জি, মিথ্যাবাদী নাই। ফেসবুকের মধ্যে একটা কথা যে লেখি স্ট্যাটাস দিতেছি, যেই কথাটার সাথে বাস্তবতার মিল কতটুক, এই কথাটা বাস্তবসম্মত কতটুক যাচাই না করি যদি ফেসবুকের মধ্যে লেখে, এতেও মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী না? আমার ভাইরা, দোস্ত আবাব, এই বর্তমান ফেসবুকের খবর, এই গত 1 মাস পর্যন্ত কেউ লেখে খালেদা জিয়া মারা গেছে, কেউ লেখে খালেদা জিয়া মরে নাই। ঠিক না বে ঠিক বলেন? শেষ পর্যন্ত খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসার পরে এখনো কিন্তু এই লেখালেখিটা বন্ধ হয় নাই। এখনো তো খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসছে, খালেদা জিয়ার জানাজার টাইম ঘোষণা করা হয়েছে, তারপরেও লিখতেছে খালেদা জিয়া 13 দিন আগে মারা গেছে, 20 দিন আগে মারা গেছে, 1 মাস আগে মারা গেছে। এক একজনে এক একটা লেখি ফেসবুকের মধ্যে দিতেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম মাওলানা নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুম, বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন ওয়াইজ, এই সপ্তাহের মধ্যে অনেক ভাই বন্ধুরা ফেসবুকের মধ্যে পোস্ট করছে মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব এখনো বহাল তবিয়তে হায়াতে জিন্দা আছেন। আল্লাহ উনারে আরো হায়াত দান করেন। তো আচ্ছা, আর বাকি সবের কথা বাদ, আমি ফরিদউদ্দিনের এই পর্যন্ত ফেসবুক ওয়ালারা 3 বার মারছে। আল্লাহ এখনো আমার রাখছে, এখনো আল্লাহ আমারে রাখছে। এই পর্যন্ত 3 বার আসছে ফেসবুকে, ফরিদউদ্দিন আল মোবারক আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে বলেন, এগুলা কাদের শিষ্য? ইহুদিদের শিষ্য। কাদের শিষ্য এরা? নিজেদেরকে সাইবার এক্সপার্ট বুঝাইতেছ, অনেক কিছু বুঝো, নেট বুঝো, ইন্টারনেট বুঝো, ঘোড়ার ডিম বুঝোস তুই, মিথ্যাবাদী ইহুদির দালাল। এই ইহুদির উপরে আল্লাহর গজব পড়ছে কেন? 1 নম্বর এই
মিথ্যাবাদী হওয়ার কারণে। 2 নম্বর, ইহুদি ষড়যন্ত্রকারী। ইহুদি ষড়যন্ত্রকারী, দিনের রাত বানায়, রাতের দিন বানায়। এই ইহুদির গোষ্ঠী এত বেশি ষড়যন্ত্রকারী, পৃথিবীতে ইহুদির চেয়ে বেশি আর কেউ নাই। 3 নম্বর, ইহুদি মানুষ খুনকারী। শুধু খুনকারী নয়, বরং রাতের অন্ধকারে মানুষকে খুন করি, দিনের বেলায় এই খুনের দায় দায়িত্ব অন্যের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ। বিশেষ করি নিজেরা মানুষ খুন করি, মুসলমানের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ। বিশেষ করি আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের কাঁধে চাপাইয়া দেওয়ার ওস্তাদ এই ইহুদির গোষ্ঠী। এই কারণেই তো তাদের উপর আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। আল্লাহ কা বান্দা খবরদার, ইহুদির অনুসরণ করিস না, ইহুদির অনুসরণ করিস না। যদি ইহুদির অনুসরণ করস তো ইহুদির উপরে যেরকম গজব পড়ছে তোদের উপরেও গজব পড়বে, তোদের উপরেও। এখন আমি একটা কথা কইলে আপনারা আবার আমার লইয়া ছুটবেন নি কোনো? হ্যাঁ, পৃথিবীর ভিতরে যত মুসলিম কান্ট্রিগুলো আছে, এই যত মুসলিম কান্ট্রির উপরে ইহুদি নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, নির্মমতা করতেছে, এদের অবস্থার দিকে তাকাইয়া দেখেন, এরা নামে মুসলমান, অনুসরণ করে ইহুদি। অনুসরণ করে কার? ইহুদির। আমার এক বন্ধু একদিন আমাকে এক ভিডিও দেখেছে, ফিলিস্তিনের মুসলমানেরা ইহুদিদের বিরুদ্ধে, এই ইসরায়েলিদের বিরুদ্ধে একটা মিছিল বাহির করছে। কি বাহির করছে? মিছিল। কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। মুসলমানদের এই মিছিলের মধ্যে আমার এক মুসলিম মা, একজন মুসলিম বোন এসে যোগ দিলেন। হ্যাঁ, মিছিলের মধ্যে কি দিছেন? যোগ দিছেন। বুঝে থাকলে ভালো বলুন, এই কাজটা ভালো না খারাপ? একদম ভালো। ইমানের তাকাজা, ইমানের তাকাজায় মুসলমানদের মিছিলে যোগ দিছে একজন মা, এর চেয়ে ভালো আর কি? জি। কিন্তু আমার প্রশ্ন হলো, যে মুসলিম মা মুসলমানদের মিছিলে যোগ দিল ইসরায়েলিদের বিরুদ্ধে, তার মাথায় কাপড় নাই, তার মাথায় কাপড় নাই, ফরনের মধ্যে একটা স্কার্ট, গায়ে কোনো বোরকা নাই, কোনো পর্দার ইন্তজাম নাই। সঙ্গে সঙ্গে আমার শরীরটা কাঁপি উঠছে। আমি মনে মনে কইলাম, বোন তুই এইটা কি করলি? তুই মুসলমান, মুসলমানদের মিছিলে যোগদান করছ ঠিক, কিন্তু যেই পোশাক নিয়ে তুই রাস্তায় নামলি, এটা তো ফাতেমার পোশাক না, এটা তো আল্লাহু আকবার খদিজাতুল কুবরার পোশাক না, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের পোশাক না, এটা তো সাহাবী মহিলা সাহাবিয়াদের পোশাক না, এটা তো ইসরায়েলি ইহুদি মহিলাদের পোশাক। যেই পোশাক নিয়ে তুই রাস্তায় নামছ, তোর উপরে তো এখনই গজব নাযিল হতে পারে। এমনি 5 মিনিট লাগে নাই, ইসরায়েলি সৈন্যরা আসি টানি হেসরাই গাড়িতে উঠে নিয়ে গেছে। আসছেনি গজব। কি কারণে? মুখে বলো ইসলাম আর অনুসরণ করো ইহুদির। মুখে বলো ইসলাম, অনুসরণ করো ইহুদির। মুখে ইসলাম বলো, কিন্তু ইসলামের যিনি কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বেলায় আসলে তোমরা বলো এটা সুন্নতে না, ফল না আনা তল না আনা, এটা না হইলে কি, এটা কি ফরজ নাকি? জি, আল্লাহু আকবার। অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনুসরণ করতে হবে মদিনার কামলিওয়ালার। মদিনার। আমাদের বাংলাদেশে বর্তমানে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকারের? 3 প্রকারের। কতগুলার গতি ইন্ডিয়ার দিকে, কতগুলার গতি কোন দিকে? ইন্ডিয়ার দিকে। এরা ইন্ডিয়ার সাপোর্টার, এরা ইন্ডিয়া প্রেমিক, এরা এদের ভিতরে ইন্ডিয়া প্রীতি। জি। আর কতগুলার গতি আমেরিকার দিকে। কোন দিকে? আমেরিকার দিকে। এরা আমেরিকা প্রেমিক, এদের ভিতরে আমেরিকা প্রীতি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা বুঝে থাকলে আমাকে একটু বলুন, এই 2 দলের কোন দল সঠিক, কোন দল ব্যাঠিক? জাযাকুমুল্লাহ। এই উত্তরটা যে আপনারা দিলেন, আপনাদেরকে ধন্যবাদ। দোনোটাই ব্যাঠিক, দোনোটাই কি ব্যাঠিক। এখন ইন্ডিয়ার গতিওয়ালারা আমেরিকার গতিওয়ালাদেরকে গালি দে, আমেরিকার গতিওয়ালারা ইন্ডিয়ার গতিওয়ালাদেরকে গালি দে। আমি বলবো, ভাই তোমরা তো 2 দলকে গালি দাও, এক দল আরেক দলকে গালি দাও, কিন্তু তোমরা তো দোনো দল ব্যাঠিক, দোনো দল ব্যাঠিক।
ইন্ডিয়া যেরকম ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, দেশের দুশ্মন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন, তেমনি ভাবে আমেরিকাও মুসলমানের বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়, বাংলাদেশের বন্ধু নয়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধু নয়। যেমনি ভাবে ইন্ডিয়া মুসলমানের দুশ্মন, এমনি ভাবে ইন্ডিয়ার দালালেরাও মুসলমানের দুশ্মন। যেমনি ভাবে আমেরিকা মুসলমানের দুশ্মন, এমনি ভাবে আমেরিকার দালালেরাও মুসলমানের দুশ্মন। দুশ্মন না আমার ভাইয়েরা, দুস্থ আহবাব, ইন্ডিয়া তো মুসলমানের দুশ্মন, দেশের দুশ্মন, এতে কোনো সন্দেহ নাই। তবে যত কিছুই হোক, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না। কেন বোমা মারবে না? এটা তার মার্কেট, এটা তার মার্কেট। রাস্তায় যতগুলা ট্রাক চলে সব ইন্ডিয়ার, রাস্তায় যতগুলা হুন্ডা চলে সব ইন্ডিয়ার, রাস্তায় যতগুলা 3 হুইলার সিএনজি চলে সব ইন্ডিয়ার। আরো অনেক পণ্য বাংলাদেশে আসে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া বোমা মারি তার মার্কেট নষ্ট করবে না, বেশির থেকে বেশি দখল করি করায়ত্ত করতে চেষ্টা করবে, দখল করি ইন্ডিয়ার অধীনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু বোমামারি ধ্বংস করবে না। আর আমেরিকা নুনের থেকে চুন খসলে পরের দিন নেটোরে ডাকিয়ে আনি, ঢাকার বুকের উপরে বোমামারি এটারে ফিলিস্তিন বানাইয়া দিবে। বুঝতেছে না মুসলমান? এখনো সময় আছে, অপেক্ষা করেন, সময় আসতেছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ফাররা মিনাল মতর কাররা তাহাতাল মিজাব। এক বাহিরে বৃষ্টি হইতেছে, তো জনৈক ব্যক্তি বৃষ্টিতে ভিজে যাইতেছে, এই জন্য দৌড় দিয়া ঘরে ঢুকছে। ঘরে যেখানে ঢুকি দাঁড়াইছে সেখানে উপরের থেকে ঝর্ণার পানি পড়তেছে। কিরে বেটা বেকুব, বৃষ্টির পানির থেকে বাঁচার জন্য যাইয়া ঝর্ণার নিচে দাঁড়াইলে কি উপকার হলো? তুই তো ভিজিয়ে গেলি। কি হলি? ভিজিয়ে গেলি। বৃষ্টির থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে কেন যাইয়া দাঁড়াইবি? ওই ভারত প্রীতি বাদ দিয়া তুই আমেরিকা প্রীতি হবে কেন? তুই মদিনার পাগল, মদিনার কামলিওয়ালার পাগলে না হবি, মদিনার অনুসারী না হবি। তোর সামনে মদিনার রাষ্ট্র পদ্ধতি নাই। এই জন্য আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। আমার মুসলমান ভাইয়েরা, শীতের রাত্রি সময়ও কম, আমি খুব সংক্ষেপে সামনে অগ্রসর হইতেছি। আজকে আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, আপনারা আলেমদের থেকে এটারে বাংলা উচ্চারণে লিখে নিবেন, মুখস্থ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এটা করবেন, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমার 3.5 হাত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার লেখাপড়ার জীবন, আমার ব্যবসায়িক জীবন, আমার বিয়ে শাদীর জীবন, জীবনের কোন প্রেক্ষাপটে আমার দ্বারায় ইহুদি খ্রিস্টানের অনুসরণ যেন না হয়, আমি যেন মদিনার কামলিওয়ালার অনুসারী হই। কার অনুসারী হইতে হবে? মুসলমান যত পণ্ডিতি আর যত ছাপাবাজি করেন, যতদিন পর্যন্ত নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন ইসলাম কায়েম হবে না, ততদিন সমাজে শান্তি আসবে না, পরিবারে শান্তি আসবে না, দেশে শান্তি আসবে না। আর এর পূর্ব শর্ত হইল আগে নিজের শরীরটাকে, নিজের শারীরকে নবীজির সুন্নতের রঙে রঙিন করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমার বান্দারা, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও না, ইহুদি খ্রিস্টানের পথে চলিও না। ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবা তো ইহুদি খ্রিস্টানের উপরে যেরকম গজব পড়ছে তোমাদের উপরেও এরকম গজব পড়বে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে, নবীজির আদর্শের মধ্যে, আল্লাহু আকবার, বিশ্ব মুসলিমের ইজ্জত, বিশ্ব মুসলিমের সম্মান,
বিশ্ব মুসলিমের সফলতা, বিশ্ব মুসলিমের কামিয়াবি, যতজন নবীজির সুন্নতকে উপেক্ষা করে শ্রম দিবে, পরিশ্রম করবে, সাধনা করবে, আমি খোদার কসম করে বললাম পরিপূর্ণ সফলতা আসবে না। পরিপূর্ণ সফলতা আসবে না, কারণ সফলতার মানদণ্ড হলো নবীর সুন্নত, সফলতার মাপকাঠি হলো নবীর সুন্নত। আর নবীর সুন্নত সুন্নত সাব্যস্ত হয় সাহাবীদের আমলের দ্বারা। সাহাবীদের কথা শুনেন, মনোযোগ আসেনি? ইহদিনাস সিরাতাল, সাহাবায়ে কেরামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাস সিরাতুল মুস্তাকিম। বুঝেননি? মনোযোগ আসেনি? সাহাবীরা নবীজিকে যাইয়া জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহর রাসূল সিরাতে মুস্তাকিমটা কি? সিরাতে মুস্তাকিমটা কি? হযরত উলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসের মধ্যে আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই প্রশ্নের উত্তরে, এই জিজ্ঞাসার উত্তরে নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই জয়ীফ তয়ীফ বলার কোনো সুযোগ নেই, জয়ীফ বলার সুযোগ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক, আমি অহংকার করতেছি না, আস্তাগফিরুল্লাহ। ফরিদউদ্দিন 16 বৎসর বুখারী শরীফ লইয়া ছাত্রদের সামনে বসছে, 16 বৎসর। ফরিদউদ্দিন জয়ীফ কাকে বলে ফরিদউদ্দিন জানে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সাহাবী, সিরাতে মুস্তাকিম ওই পথের নাম যেই পথের পথিক আমি এবং আমার সাহাবীগণ। যেই পথের পথিক আমি এবং আমার সাহাবীগণ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের নবী কয়জন? জি, আমাদের জন্য উসওয়ায়ে হাসানা আমাদের রাসূল, আমাদের জন্য মাপকাঠি আমাদের রাসূল। আল্লাহ পাক আমাদের রাসূলকে আমাদের জন্য হাদি বানাই পাঠাইছেন, আমাদের জন্য বাশির বানাই পাঠাইছেন, আমাদের জন্য দাঈ বানাই পাঠাইছেন। আমাদের রাসূল একজন। তাহলে নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাস সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি? নবীজি বলতেন, মা আনা আলাইহি, এটা আমার পথ, আমি রাসূলের পথ। এতটুক যথেষ্ট ছিল না? ও সাহাবী বাড়াইলেন কেন? আমার সাহাবীদের পথ, এটা আবার বাড়তি বলতে গেলেন কেন? রাসূল তো শুধু নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের পথ সিরাতে মুস্তাকিম, ও সাহাবী কেন বললেন সাহাবীদের পথ সিরাতে মুস্তাকিম, এটা কেন বললেন? আমার ভাইরা, দোস্ত, আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত কাজকর্মের বর্ণনাগুলাকে হাদিস বলে। নবীজির জীবনের সমগ্র কাজকর্মের বর্ণনাগুলাকে কি বলে? হাদিস বলে। যত কিছু হাদিসের মধ্যে বর্ণিত আছে, এই সব কিছু উম্মতের জন্য করণীয় নয়, উম্মতের জন্য করণীয় নয়। এই কারণেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করতে যাইয়া যত হাদিস বর্ণনা করছেন, একটার মধ্যে হাদিস শব্দ বলেন নাই, বলছে সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। সুন্নত 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 সুন্নত। নবীজি হাদিস এক জায়গায়ও বলেন নাই, কারণ হাদিস যতগুলা আছে সবগুলা উম্মতের জন্য আমলের উপযুক্ত না। উদাহরণ, আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মোট 11টা বিয়ে করছেন। নবীজির হিনে হায়াতে 2 জন বিবি ইন্তেকাল করছেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজির 9 জন বিবি জিন্দা ছিলেন। এইটা একটা হাদিস। বুঝে থাকলে আমাকে বলুন না, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? জি, সাইরের উপরে বিয়ে করার আপনাদের জন্য অনুমতি আছে? তাহলে নবীজির এই 9 বিয়ের 11 বিয়ের যে হাদিস, এটা উম্মতের জন্য আমলের যোগ্য। আরেকটা হাদিস শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজটাকে একটু দেরি করে পড়তেন,
এশার নামাজের পরে আর গুড়ু গাডুর করতেন না, গল্প গুজব করতেন না, কথাবার্তা বলতেন না। এশার নামাজটা পড়ে নবীজি সাথে সাথে শুইয়া যাইতেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ সময় ঘুমানোর পরে আবার উঠি যাইতেন, ওযু করি লম্বা লম্বা কেরাত দিয়া 4 রাকাত নামাজ পড়তেন। আমার ভাইয়েরা দোস্তাহবাব, 4 রাকাত নামাজ লম্বা কেরাত। যতক্ষণ সময় ঘুমাইছেন আবার ততক্ষণ সময় নামাজ পড়তেন, আবার ঘুমাইয়া পড়তেন। কতক্ষণ? যতক্ষণ সময় নামাজ পড়ছেন ততক্ষণ সময় আবার ঘুমাইতেন, আবার উঠতেন, উঠি আবার লম্বা লম্বা কেরাত দিয়া 4 রাকাত নামাজ পড়তেন। এটা দ্বিতীয়বার, মোট 8 রাকাত হইল। এরপরে নবীজি আবার ঘুমাইয়া পড়তেন, আবার তৃতীয়বার ঘুম থেকে উঠতেন, 4 রাকাত লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়তেন। এই 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। এর সাথে নবীজি আরো 3 রাকাত নামাজ পড়তেন, ও আওতারাহা বিসালাস, এটা ভিতরের নামাজ। মোট 15 রাকাত নামাজ পড়ার পরে নবীজি আর ঘুমাইতেন না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের জন্য অপেক্ষা করতেন। যখন বেলাল আজান দিত, আজান শেষ হওয়ার সাথে সাথে নবীজি কানা ইউসাল্লি রাকাতাইন খফিফাতাইন, হালকা 2 রাকাত নামাজ পড়তেন। এর বেশি সময় প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়া নবীজি 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাত নামাজ পড়ি নবীজি আবার ঘুমাইয়া পড়তেন। যখন জামাতের সময় হইতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসি নবীজিকে জাগাইতেন। নবীজি ঘুম থেকে সজাগ হইয়া সোজা মেহরাবে যাইতেন, যাইয়া সাহাবীদের ফজরের নামাজের ইমামতি করতেন। এই হাদিসের মধ্যে ঘুম থেকে উঠি নবীজি ওযু করতেন এই কথা নাই, এই কথা নাই। ঘুম থেকে উঠি নবীজি যাইয়া নামাজের ইমামতি করতেন ওযু করা ছাড়া। এখন আমাকে একটু বলুন না, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? আপনাদের জন্য ঘুম থেকে উঠার পরে ওযু আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম নবীজির জন্য নাকেজে ওযু ছিল না। নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙতো না, নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙতো না। এই জন্য নবীজি ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া সাহাবীদের জামাতের ইমামতি করতেন। এখন আপনি বলেন না, এই হাদিসের উপর আপনি আমল করতে পারবেন কিনা? আপনি নিজেকে আহলে হাদিস কেমনে বলবেন? যদি আহলে হাদিস হইয়া থাকেন তাহলে এই হাদিসের উপরে আপনি আমল করেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহলে আপনারা আমাকে বলবেন, তাহলে উম্মতে কিসের উপরে আমল করবে? উম্মত হাদিসের উপরে আমল করবে না, উম্মত সুন্নতের উপরে আমল করবে। তাহলে হাদিস সুন্নতে পরিণত হয় কিভাবে? হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবীদের আমলে, সাহাবীদের আমলে। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনি কোন সাহাবীর জীবনের মধ্যে জীবন ইতিহাসে পাবেন না একজন সাহাবী একসাথে 4-এর অধিক বিয়ে করছে। আপনি কোন সাহাবীর জীবনের মধ্যে পাবেন না একজন সাহাবী ঘুম থেকে উঠি ওযু করা ছাড়া নামাজ পড়ছে, পাবেন না। বোঝা যায় নবীজির এই হাদিসটা সুন্নতে পরিণত হয় নাই। নবীজির হাদিস যেগুলা সুন্নতে পরিণত হয়েছে, কেমনে সুন্নতে পরিণত হয়েছে? সাহাবীদের আমলের দ্বারা। সাহাবীরা যেটার উপরে আমল করে সেটা সুন্নত হয়, সাহাবীরা যেটার উপরে আমল করে না সেটা সুন্নত হয় না। এই কথাটা বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে যাইয়া শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, বরং বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওয়া আসহাবি, সাহাবীদের পথ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে নিজের জন্য কম্পালসরি করে নাও। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এবং আমার সুন্নতের সাথে আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, উনাদের সুন্নতকেও তোমরা নিজের জন্য কম্পালসরি করে নাও। এবার আমাকে একটু বুঝে থাকলে বলুন, আল্লাহ যে আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের আমাকে পথিক বানাও। এই সিরাতে মুস্তাকিমটা সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নত? জি, সিরাতুল সুন্নত। সিরাতে মুস্তাকিম সিরাতুল হাদিস নয়, সিরাতুস সুন্নত। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি সিরাতে মুস্তাকিম মানে সিরাতুস সুন্নত হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি দাঁড়াইলো? আয় আল্লাহ তুমি আমারে সুন্নতের পথের পথিক বানাও, সুন্নতের পথের পথিক বানাও।
যদিও সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আদি হোক অথবা সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে শরঈ হোক, সুন্নতে শরঈ হোক আর সুন্নতে আদি হোক, রসুলের স্বভাবগত সুন্নত হোক অথবা শরীয়তগত সুন্নত হোক, রসুলের সুন্নত তো সুন্নত। আমাকে জান্নাতের পথিক হওয়ার জন্য, আমাকে আমার জীবদ্দশায় সফল হওয়ার জন্য, একামতে দ্বীনের কাজে সফলতা আসার জন্য অবশ্যই আমাকে নবীর রঙে রঙ্গিত হইতে হবে, নবীর সাজে সজ্জিত হইতে হবে, নবীর সুন্নতের রঙে রঙ্গিন হইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বেরাদু সাহাবা, মনে কষ্ট নেবেন না, প্রথমে নিজেকে ঠিক করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মনে কষ্ট নেই। আমাদের ফেনী এক মাহফিলে গেছি, একজন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, উনি আমাকে আসি জিজ্ঞেস করে, হুজুর এই ছোট্ট ছোট্ট দাড়ি রেখলে সুন্নত দায়ী হবে না? আবার উনি বলতেছে, হুজুর মাইন্ড করিয়েন না, আমি একদম খোদার কসম জানার জন্য জিজ্ঞাসা করছি, অন্য উদ্দেশ্য না। তো উনি যখন কসম করছে, জানার জন্য জিজ্ঞাসা করছে, তা আমি বললাম, ভাই আপনি আলেম? কয় জি হুজুর আমি আলেম। তা আমি উনাকে জিজ্ঞেস করলাম, সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে? কয় নবীজি যেটা করছেন সেটাই তো সুন্নত, সেটাই তো সুন্নত। আমি বললাম, ধন্যবাদ, আপনি তো ভালো উত্তর দিচ্ছেন। নবীজি যেটা করছে সেটা সুন্নত, তো নবীজি দাড়ি রাখছে কিনা? নবীজি দাড়ি রাখছে কিনা? অবশ্যই রাখছে। নবীজি দাড়ি রাখছে এবং দাড়ি লম্বা করার জন্য বলছে, দাড়ি রাখছে এবং দাড়ি লম্বা করার জন্য বলছে। তা আমি উনাকে বললাম যে ভাইজান, আপনি হাতের মধ্যে একটা আয়না নেন, আয়না নিয়ে আপনার চেহারার দিকে তাকান, আপনি আপনার ভিতরে যে 5 জন আছে, ইস্তাফতি আন কলবিক, আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, আপনার দিলকে জিজ্ঞেস করেন, আপনার চেহারার দিকে তাকান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সাথে আপনার চেহারার সাদৃশ্য আছে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলা আপনার মতো এরকম ছোট ছোট ছিল কিনা? 2-1 মিনিট খামোশ থাকি, এবার মাথা উঠাইয়া কয়, হুজুর বুঝছি, আমাকে আর বুঝাইতে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য হইতে হইলে নবীজির দাড়ির মতো দাড়ি হইতে হবে, এবং নিঃসন্দেহে নবীজির দাড়ি এক মুষ্টির উপরে ছিল, এক মুষ্টির ভিতরে নবীজি দাড়ি কাটেন নাই, দাড়ি কাটেন নাই। তাহলে আপনি তো বললেন নবীজি যেটা করছে সেটা সুন্নত, তো নবীজি কিরকম দাড়ি রাখছে সেরকম দাড়ি রাখলে সুন্নত, নইলে সুন্নত দায়ী হবে না। আমার বেরাদু সাহাব, মনে কষ্ট নিবেন না, খোদার কসম করে বলতেছি বুঝানোর জন্য। ও বেরাদু সাহাব, আপনি কেমন নবী প্রেমিক? আপনি কার দিন কায়েম করতে চান, কার ইসলাম কায়েম করতে চান, কার শরীয়ত কায়েম করতে চান? এখনো পর্যন্ত নবীজির বেশভূষা অবলম্বন করতে আপনার কাছে শরম লাগে, নবীর রঙে রঙিন হইতে আপনার কাছে শরম লাগে, নবীজির পোশাকটা অবলম্বন করতে আপনার কাছে শরম লাগে। যখন নিজের বেলায় আসে তখন আপনি হের ফের, নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী, এদার না ওদার না, এটা না হইলে কি হয়েছে, ওইটা না হইলে কি হয়েছে, পোশাকের ভিতরে কি, দাড়ির ভিতরে কি, টুপির ভিতরে কি, আপনি তো এগুলা বলেন। আসল কথা হইলো নবীর রঙে রঙিন হইতে আপনার কাছে শরম লাগে। আপনার কাছে কি লাগে? শরম লাগে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে। ছোট্ট ছোট্ট 2টা ছেলে ক্লাস 4-এ পড়ে, ছোট্ট ছোট্ট 2টা ছেলে ক্লাস 4-এ পড়ে। রমজান মাস মাত্র শুরু হয়েছে। এই দোনোটা ছেলে দোনোটার বাপের থেকে 1000 টাকা নিছে, নিয়া কেরানীরহাট গেছে, যাইয়া একই কালারের 2টা স্যুটের কাপড় দোনোজনে কিনছে। ক্লাস 4-এ পড়ে যে ছেলে, এগুলার বয়স কত বলেন না? ক্লাস 4-এ পড়ে যে ছেলে, এগুলার বয়স কত? 10, 11, বেশির থেকে বেশি 12, কমও হইতে পারে আরো। এই ছোট্ট ছোট্ট 2টা বলা ক্লথ স্টোরে যাইয়া একই কালারের 2টা স্যুটের কাপড় কিনছে, যারটার টাকা সে দিছে, কিন্তু কালার এক। কালার। আমার বেরাদু সাহাব টেইলার্সের দোকানে গেছে, যাইয়া কয়, টেইলার সাহেব আমাদের 2জনকে 2টা এই কাপড়গুলা দিয়া স্যুট বানাইয়া দেন, তবে দোনোটা স্যুটের ডিজাইন এক হইতে হবে। ডিজাইন কি হইতে হবে? এক হইতে হবে।
ডেলিভারি দিবেন কবে? কয় রমজানের 20 তারিখে। রমজানের 20 তারিখে যাইয়া বাচ্চারা দুজনে টেইলারের দোকান থেকে 2টা স্যুট ডেলিভারি নিয়ে আসছে, আনি তাকের উপরে ফেলে রেখেছে, গায়ে দেনা। আমার বেরা দোস্ত আবাব, ঈদের দিন সকাল বেলায় 2 জনের বাড়িতে 2 জনে এই 2টা স্যুট পরিধান করি। একজন হের বাড়ির থেকে বাইর হয়েছে, আরেকজন এর বাড়ির থেকে বাইর হয়েছে। বাড়ির দরজায় আসি, দুজন একসাথ হয়েছে। এবার একজনে আরেকজনের হাত ধরাধরি করি, হাত ডুলাইয়া ডুলাইয়া ঈদগাহের দিকে দুজন রওনা দিছে। আমার একটু বুঝে থাকলে বলুন, এই 2টা ক্লাস 4-এর বাচ্চা সমাজের মানুষগুলাকে কি মেসেজ দিতে চায়? মেসেজ দিতে চায়, ও সমাজবাসীরা তোমরা দেখো, আমরা দুজন বন্ধু, আমরা দুজন কি বন্ধু, আমরা দুজন একজন একজনকে ভালোবাসি। এই জন্য আমাদের দুজনের স্যুটের কালার এক, দুজনের স্যুটের ডিজাইন এক, একই কালারের একই স্যুট পরিধান করি। আমরা দুজন ঈদগাহের দিকে যাইতেছি, আমরা একজন একজনকে ভালোবাসি। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আমার চেহারার যদি সাদৃশ্য থাকে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই কথাটা তো বলতে পারবো, তেরে মাহবুবে কি ইয়া রব শবাহত লেকে আয়া হুঁ, হাকিকত উসকো তু কর দে मैं सूरत लेके आया हूँ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা আমার জন্য কি নিয়ে আসছো? আপনি যে এই কথা বলতে পারবেন, মাওলা তোমার রাজি মতো, তোমার খুশি মতো, তোমার চাহিদা মতো একটা ইবাদত করতে পারি নাই, কিন্তু তোমার বন্ধুর চেহারা, তোমার বন্ধুর সাদৃশ্যটা তোমার কাছে নিয়ে আসছি, এইটার উসিলায় মাওলা তুমি মাফ করে দাও। তেরে মাহবুবে কি ইয়া রব শবাহত লেকে আয়া হুঁ, হাকিকত উসকো তু কর দে मैं सूरत लेके आया हूँ। আমার বন্ধুরা, আমি কেমন নবীজিকে মহব্বত করি, আমি কোন নবীজির দিন কায়েম করতে চাই, এখনো পর্যন্ত নিজের সারাদিনাতের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের ছেলে মেয়েদের মধ্যে এখনো পর্যন্ত নবীজির দিন কায়েম করতে আমার কাছে শরম লাগে। আমার কাছে কি লাগে? শরম লাগে। আমি নবী প্রেমিক, আমি মদিনার কামলিওয়ালার আদর্শের অনুসারী, আমি মদিনার কামলিওয়ালার আদর্শ অনুপ্রাণিত। আমার একটা ছেলেরে মাদ্রাসায় কেন পড়াই না? আমি একটা ছেলেরে আলেম কেন বানাই না? ও দোস্ত আহবাবেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে যেই জ্ঞান নিয়ে আসছিল, সেটা তো কোরআনের জ্ঞান, সেটা তো দ্বীনি ইলম, সেটা তো এবিসিডির জ্ঞান না, সেটা তো ইউনিভার্সিটির জ্ঞান না, সেটা তো এমবিবিএস এর সিলেবাস না, সেটা তো ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস না, সেটা তো ব্যারিস্টারির সিলেবাস না, সেটা তো কোরআনের সিলেবাস। আর সে আজিমের ইলম নিয়ে দুনিয়াতে আসছিল, সেই ইলমের জ্ঞানী বানাইতে তোমার ছেলেকে, তোমার কাছে লজ্জা লাগে? তুমি কোন দিন কায়েম করতে চাও? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার কথা শেষ। বন্ধুরা, সারা দুনিয়ার মানুষ নবীজির সুন্নতের উপরে উঠে যান, নবীজির আদর্শের উপরে উঠে যান, দেখবেন নবীজির দিন কায়েম হইতে এতটুকু কষ্ট হবে না যতটুকু কষ্ট আজকে আমাদের মধ্যে হইতেছে। সারা দুনিয়ার মানুষ নবীজির সুন্নতের উপরে উঠে যান, দেখবেন আপনাদেরকে দেখতে বিভক্ত দেখা যাবে, কিন্তু আপনাদের মনে মনে মিল থাকবে। এখন তো আপনাদেরকে দেখতে ঐক্য দেখা যায়, কিন্তু তারাহুম জামিআ কুলুবুহুম শাত্তা। আপনাদেরকে দেখতে ঐক্য দেখা যায়, কিন্তু আপনাদের মনে মনে মিল নাই, নবীজির আদর্শের উপরে না উঠার কারণে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কোন বক্তা আছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা,
গুনার সাগরে ভাসি ভাসি আপনার কাছে দুইখানা হাত খালি খালি আপনার শাহী দরবারে উঠাইছি। মাওলা আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাত দিয়া ভর্তি করে দেন, বরকত দিয়া ভর্তি করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলা দয়া করে মাফ করে দেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদকে কবুল ফরমান। আয় আল্লাহ এর সদস্যদেরকে কবুল ফরমান। আল্লাহ বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া সহযোগিতা করছে, আয় আল্লাহ সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলাকে, দান সদকাগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এর বিনিময়ে আপনি উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আপনার হাবিবের অনুসারী হওয়ার তৌফিক দিয়া দেন, আপনার হাবিবের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের দিলের মধ্যে সত্যিকার অর্থে আপনার প্রেম, আপনার হাবিবের প্রেম ঢুকাইয়া দেন। ইয়া আল্লাহ সত্যিকার অর্থে আপনার মহাব্বত, আপনার হাবিবের মহাব্বত ঢুকাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন। যাদের রুজি রোজগার নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন ইয়া আল্লাহ। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগান কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ উনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাই দেন ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার তরুণদেরকে, যুবকদেরকে ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন, ফরজগার বানাইয়া দেন ইয়া আল্লাহ। আপনার নাফরমানি থেকে, গান বাজনা থেকে ইয়া আল্লাহ যুবক তরুণদেরকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেন, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই, আমাদের সন্তানগুলাকে আল্লাহ হেফাজত ফরমান, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, সেহতে কামেলায় দায়মা আতা ফরমান, হায়াতে তৈয়বা আতা ফরমান। আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার দিনদার আয় আল্লাহ পরহেজগার বানাইয়া দেন, আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়ার মানুষের মহতাজ বানাইয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার মানুষের থেকে বেনিয়াজ বানাই দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদেরকে দুশ্মনী থেকে, জালেমের জুলুমের থেকে আল্লাহ আপনার কুদরতের হাতে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আমার কাছে তো কিচ্ছু নাই, আমি গুনাহগার খাতাওয়ার শর্মেসার ইয়া আল্লাহ। এই মাহফিলের উপরে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ উনাদের ফয়ুজাত জারি করে দেন ইয়া আল্লাহ। मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे इरफा बजा है मुर्शद मन जमीरुद्दीन इमाम आरिफा दे, बहके मुक्तदाए मुक्तदाया আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।